অষ্ট সরস্বতীর নাম কি শুধুই বাণী বা সারদা? একদমই না। শাস্ত্রে এমন এক গোপন অধ্যায় আছে যেখানে মা সরস্বতীর রূপ দেখে আপনি চমকে যাবেন। আমরা যাকে হাতে বীণা আর বই নিয়ে শান্তরূপে দেখি, সেই মা সরস্বতীর আড়ালেই কি লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? আমরা জানি তিনি বিদ্যার দেবী, কিন্তু তন্ত্রশাস্ত্র আর দেবী মাহাত্ম্য খুললে পাওয়া যায় এক চমকে দেওয়ার মতো সত্য। অষ্ট সরস্বতী নামটা শুনলেই আমাদের মনে আসে সারদা বা বাণীর কথা, কিন্তু শাস্ত্রে গভীরভাবে এই আটটি নাম সম্পূর্ণ ভিন্নভাবে প্রকাশ পেয়েছে। যেখানে সরস্বতী কেবল সাদা শাড়ির শান্তরূপী নন, বরং তিনি অশুভ বিনাশকারী এক মহাশক্তি। অবাক হচ্ছেন? তান্ত্রিকের এই ধারায় মা সরস্বতীকে ডাকা হয় মহা সরস্বতী, ব্রাহ্মী, এমনকি কালরাত্রি ও মহাকালী নামেও। এখানে তিনি কেবল সুর বা বিদ্যাস্রষ্টা নন, তিনি মহাজাগতিক জ্ঞানের এমন এক আধার যা ব্রহ্মাণ্ডের অন্ধকার বিনাশ করে। আসলে আমাদের শাস্ত্র দুই ভাগে বিভক্ত। পৌরাণিক মতে তিনি আমাদের মনের অন্ধকার দূর করে জ্ঞান দেন, আর তান্ত্রিক মতে তিনি মহাশক্তির সেই রূপ যিনি সৃষ্টি ও ধ্বংসের ভারসাম্য রক্ষা করেন। এই তথ্য ভিন্নতা ভুল নয়, বরং এটি আমাদের সনাতন ধর্মের বিশালতা। শান্তরূপী বীণাপাণি আর রণচণ্ডী মহাশক্তি, এই দুই মা সরস্বতীর পূর্ণ সত্তা। আপনি দেবীর কোন রূপে সাধনা করতে চান কমেন্টে জানান। এমন আরো রহস্যময় তথ্য জানতে আমার সাথে থাকুন।